খাস কলকাতায় দুই ক্লাবের মধ্যে সংঘর্ষ, আহত 4। পুজোর ব্যানার লাগানো নিয়ে একেবারে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। দক্ষিণ লেকপল্লীর সংহতি ক্লাবের সদস্যদের মারধর করা হয়েছে এমনটাই অভিযোগ। প্রগতি সংঘের ক্লাবের সদস্যদের বিরুদ্ধে মারধরের অভিযোগ সামনে এসেছে। লর্ডস মোড়ে বাঁশ বাঁধা ছিল সংহতি ক্লাবের, ছিঁড়ে দেয় ব্যানার এমনটাই অভিযোগ। ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ প্রগতি সংঘ কাউন্সিলর ঘনিষ্ঠদের বিরুদ্ধে। প্রতিবাদ করলে ব্যাপক মারধর করা হয়েছে তাদের। লেক থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে। আজকের পরীক্ষা নিয়ে এসএসসি কি জানালো? নবম দশমের এসএসসি পরীক্ষা দিয়েছেন 91% পরীক্ষার্থী। মোট পরীক্ষার্থী ছিল 3,19,919 জন। সরাসরি এসএসসি ভবনের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, দেখো, 1:30টার সময় পরীক্ষা শেষ হয়ে গেছে, কিন্তু স্কুল সার্ভিস কমিশন অফিসিয়াল একটা বিবৃতি প্রকাশ্যে এনেছে। তাতে দেখা যাচ্ছে স্কুল সার্ভিস কমিশন দাবি করছে যে আজকে 91% পরীক্ষার্থী পরীক্ষায় বসেছেন, অর্থাৎ অনুপস্থিতির সংখ্যা হচ্ছে 9%। 3,19,919 জন পরীক্ষা দেওয়ার কথা আজকে অন্তত পরীক্ষার জন্য আবেদন করেছিলেন, এবং সেক্ষেত্রে নবম দশম শ্রেণীর আজকে পরীক্ষায় দেখা যাচ্ছে 91% পরীক্ষার্থী আজকে পরীক্ষা দিয়েছেন। এবং তুমি জানো যে সকাল থেকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে দেখা যাচ্ছে যে আমরা দেখতে পাচ্ছিলাম যে ভিন রাজ্যের অনেক পরীক্ষার্থী, বিশেষত উত্তরপ্রদেশ থেকে, ঝাড়খণ্ড থেকে, সেই ভিন রাজ্যের পরীক্ষার্থীরা আজকে পরীক্ষায় এসে বসছিলেন এবং এ রাজ্যের পরীক্ষায় এসএসসির পরীক্ষায় বসেছিলেন। এবং স্কুল সার্ভিস কমিশন জানাচ্ছে যে সেই সংখ্যাটা হচ্ছে 31,000, অর্থাৎ অন্য রাজ্য থেকে এই রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় বসেছেন 31,000। এবং স্কুল সার্ভিস কমিশন দাবি করছে যে আজকের পরীক্ষা সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ এবং সম্পূর্ণভাবে নির্বিঘ্ন হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, পরীক্ষা নয় নির্বিঘ্ন হলো, কিন্তু পরীক্ষার পর পরীক্ষার এই যে ওএমআর সিট চেক করা আছে, তারপর সেটা সার্ভারে তোলা আছে, তারপর তাদের ইন্টারভিউ আছে এবং সবশেষে কাউন্সেলিং আছে। গোটা পর্বটা নিষ্কলঙ্ক বা নিষ্কলুষ হবে তো? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কারণ আজকে পরীক্ষার প্রশ্নপত্র সহজ হয়েছে, অনেকে বলেছেন। পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে কোনো অভিযোগ খুব একটা শোনা যায়নি, এমনকি যারা পরীক্ষা দিয়েছেন তারাও পর্যন্ত এটা বলছেন। আমরা স্কুল সার্ভিস কমিশনের সামনে ছবিটা একবার দেখাতে বলবো। এইভাবে ওএমআর সিটের যে ট্যাঙ্ক সেটা এসে পৌঁছচ্ছে, 13টা গাড়ি এসে পৌঁছেছে, আরও একটা গাড়ি আসবে। কলকাতার যাবতীয় ওএমআর সিট এখানে আসার কথা, সেইটাই আসছে। এবং তারই মধ্যে স্কুল সার্ভিস কমিশন আজকের এই বিবৃতি জারি করেছে বা প্রকাশ্যে এনেছে। পাপিয়া, ধন্যবাদ। আজ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে এলেন 55 বছর বয়সী এক মহিলা, এবং পরীক্ষা দিতে এসে তিনি বলছেন যে আমি পরীক্ষা নিতাম, আর এই বয়সে আমাকে পরীক্ষায় বসতে হচ্ছে, কিচ্ছু প্রস্তুতি হয়নি। 55 বছর বয়স, এই বয়সে কি পড়া হয়? পরীক্ষা কেন্দ্রে ঢোকার মুখে কান্না চাকরিহারা ওই শিক্ষিকার। বয়সের ছাড়া আমি তো 16 সালের আনটেন্টেড ক্যান্ডিডেট। পরীক্ষায় শিক্ষকতা করেছেন 7 বছর। কত? 7 হলো। তা কি বলবেন, এই যে আমার কিচ্ছু বলার কাঁদছেন কেন? আজ আমি যেতাম পরীক্ষা দিতে, আজ আমাকে এখানে পরীক্ষা দিতে আসতে, এটাই আমার বড় কষ্ট। করে যোগ্যতার পরীক্ষা দিতে হবে আপনাকে। কোথায় চাকরি করতেন? বর্ধমানে। আমাকে বলেন না, আমি ঠিক নাই, মাথা আমার ঠিক নেই। ভরসা পাচ্ছেন? পড়া হয়নি কিছু, এই বয়সে পড়াশোনা হয়নি। 55 বছর বয়স, আর পড়া হয়নি। কত বয়স? 55। অর্থাৎ এই ছবিটাও আজকে ধরা পড়লো। কেউ 7 বছর ধরে পড়াচ্ছেন, কেউ 8 বছর ধরে পড়াচ্ছেন, তাও তাদের পৌঁছতে হয়েছে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে। তাই তারা প্রশ্ন তুলছেন, আবার দুর্নীতি হবে না তো? চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস কি বলেছেন দেখুন। আমার তো দুঃখ লাগছিল যে আমি বা আমরা যোগ্য শিক্ষকরা, আমরা বিদ্যালয়ে এই পরীক্ষার ইনভিজিলেটর থাকার কথা, সেইখানে মাথা নিচু করে পরীক্ষা দিলাম। এটাই তো লজ্জার বেদনা। এটা বড় সড়ো একটা দুর্নীতিকে ঢাকার জন্য এই পরীক্ষা। প্রশ্ন কেমন হয়েছে, কি বসলো, এটা কথা নয়।
আমাদেরকে কেন পরীক্ষায় বসতে হলো, এর দায় কার? আমরা যাব, বিচার ব্যবস্থার কাছে যাব, আর সর্বোচ্চই যাব, কারণ এই জায়গাটা আমরা অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে চাই। এত সহজে মানার জন্য আমরা তৈরি নেই। আমরা যোগ্য ছিলাম, যোগ্য আছি, এটাই শেষ কথা আমাদের। আজ এসএসসির এই পরীক্ষায় সামিল হলেন ভিন রাজ্যের বহু পরীক্ষার্থী, বিশেষ করে উত্তরপ্রদেশ থেকে বহু পরীক্ষার্থী তারা এসেছিলেন পরীক্ষা দিতে, যার মধ্যে বারাণসীর পাশাপাশি উত্তরপ্রদেশের প্রয়াগরাজ এবং জৌনপুরের বাসিন্দা তারাও রয়েছেন। এসএসসির পরীক্ষায় বসলেন তারা। यूपी से इधर एग्जाम देने के लिए आए हैं। हाँ, वहाँ भी पेपर नहीं हो रहे हैं, फिर यहाँ जो है वैकेंसी आई थी तो डाल दिए थे। दूसरा कोई स्टेट में आप दिए हैं एग्जाम? हाँ, राजस्थान दिए हैं, बिहार दिए हैं। हाँ, और आज बंगाल में आए हैं। हाँ, क्वालिफिकेशन क्या है आपका? बीएड प्लस एमएससी। यूपी में अभी रिक्रूटमेंट नहीं हो रहा है, नहीं अभी पेपर ही नहीं हो रहे हैं। 22 का पेपर जो है अभी हुआ नहीं है, 22 का जो है फॉर्म पड़ा हुआ है। हम वाराणसी से आए सर, 9-10वीं का हिंदी से देने आए सर मेरा पहली बार है यहाँ पे। हाँ सर, बहुत मतलब हम लोग के तरफ उत्तर प्रदेश में कह लीजिए कि ये वैकेंसी न निकली, मतलब 4-5 साल वेट करते करते सर तब हम लोग इधर अपने यूपी में देखते देखते फिर हम लोग को बाहर कदम उठाना पड़ा सर, तो बाहर हम लोग दिए, वहाँ पर निकला है। उत्तर प्रदेश जौनपुर डिस्ट्रिक्ट, यही पश्चिम बंगाल में टीजीटी का है। नहीं सर, ये 9-10 के लिए होता है मैथमेटिक्स सर। यहाँ पर नहीं दिए हैं सर, यूपी में दिए हैं। हाँ सर, यूपी में वैकेंसी इस समय वैकेंसी की कोई ताल्लुकात नहीं है दूर दूर तक, इसलिए यहाँ पर आना पड़ा सर। अरे क्वालिफिकेशन सर हम मैथ से CSIR नेट है, PhD अपेयरिंग में है सर, PhD भी कंप्लीट। यही चाहते हैं सर, जो वैकेंसी निकली है अच्छी तरीके से हो जाए सर, बगैर किसी इधर उधर के, ताकि हम लोग उतने दूर से आए हैं जो कुछ रिस्पांस मिले सर, बस ये। উত্তরপ্রদেশ অর্থাৎ যোগী রাজ্য থেকে অনেকেই এমন চাকরি প্রার্থী যারা এ রাজ্যে এসেছেন এসএসসিতে পরীক্ষা দিতে। উত্তরপ্রদেশে যদি চাকরি থাকতো তাহলে আর বাংলায় এসে পরীক্ষা দিতে হতো না। সোশ্যাল মিডিয়ায় এভাবেই পোস্ট করে বিজেপিকে আক্রমণ শানিয়েছে তৃণমূল। বিজেপির ডাবল ইঞ্জিন উত্তরপ্রদেশের সরকার কলকাতায় এসএসসিতে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের মুখে এমনই আক্ষেপের সুর। যোগী সরকার যে অকর্মার ঢেঁকি তা স্বীকার করছে সেই রাজ্যের মানুষই। চাকরি নেই, রোজগার নেই, শুধু বুলডোজার চালাচ্ছে আর ফেলে পেটাচ্ছে মানুষকে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিজেপিকে আক্রমণ তৃণমূলের। বাংলা এসএসসির পরীক্ষা, যেখানে ভিন রাজ্যের বহু পরীক্ষার্থী তারা অংশ নিয়েছেন, এবং যেরকম আপনাদের বলছিলাম যে এই নিয়ে বিজেপিকে একেবারে নিশানা করা হয়েছে তৃণমূলের তরফ থেকে, এবং কুণাল ঘোষ তিনিও খোঁচা দিয়ে একটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। যে পোস্টে কুণাল ঘোষ তিনি লিখেছেন, বাংলা এসএসসি পরীক্ষায় যোগী রাজ্য সহ ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যের কর্মপ্রার্থীরা অনেকে বলছেন ওখানে চাকরি নেই, ঠিকমতো পরীক্ষা হয় না, তাই তারা এখানে পরীক্ষা দিতে এসেছেন। কি বুঝলেন? এখানে কেউ বলেনি বাংলার চাকরির পরীক্ষা শুধু বঙ্গবাসী দিতে পারবে, কেউ হয়রান করেনি, অপমান করেনি, বাধা দেয়নি। কিছু বুঝলেন? বিজেপিকে খোঁচা দিয়ে এভাবেই পোস্ট করেছেন কুণাল ঘোষ। এসএসসির যে পরীক্ষা নির্ধারিত অত্যন্ত সুষ্ঠুভাবে, মসৃণভাবে হয়েছে। মাননীয় শিক্ষামন্ত্রী তিনি সবিস্তার তার তথ্য পরিসংখ্যান দিয়ে সব জানিয়ে দিয়েছেন। তো আসলে এই রাম বাম কংগ্রেসের একাংশ তারা এই এসএসসি নিয়ে যা আরম্ভ করেছিলেন, তাতে আজকে একটা জিনিস দেখা যাচ্ছে, শকুনের সাপে গরু মরে নাই। গরু তৃণভোজী প্রাণী, গরু মসৃণভাবে গরুর মতো রহিয়াছে, আর শকুন আকাশে উড়িতে উড়িতে কাঁদিতেছে। সে অন্য রাজ্য থেকে পরীক্ষা দিতে এসে প্রমাণ করে দিয়েছে অন্য রাজ্যের হাল কতখানি খারাপ, যে সেখানকার পরীক্ষার্থীরা বাংলায় এসে আশার আলো দেখছেন, পরীক্ষা দিতে চাইছে। এরা সারা ভারতবর্ষ জুড়ে পরীক্ষা দিয়ে বেড়ান। যেমন একদল মানুষ ছিলেন না, সিনেমা হয়েছিল রুদালি, বিভিন্ন জায়গায় কেঁদে বেড়ায়, হতে পারে এরা পরীক্ষা দিয়ে বেড়ায়। এগুলো দেখানোর জন্য তৈরি হয়েছে। আর যদি অন্য রাজ্য থেকে এরকম 2-4টে মানুষ তো আসতেই পারে, ভারতবর্ষ থেকেই এসছে, পাকিস্তান থেকে আসেনি। উত্তরপ্রদেশের মানুষকে, মধ্যপ্রদেশের মানুষকে যদি এভাবে ঘৃণার চোখে দেখা হয়,
তাহলে এরাও কিন্তু ওই রাজ্যে ঘৃণাই দেখাবে। উত্তরপ্রদেশে যখন পরীক্ষা হয় আমরা তো দেখি ওখানকার স্টেশনে, গোরখপুরের স্টেশনে গিয়ে লোকপ্রিয় আছে বাঙালিরা, সেই ছবিও তো দেখেছি। এটাকে রাজনীতিকরণ করা হচ্ছে। এই ছেলেগুলো, সোনাল বাবুকে অনুরোধ করবো, এই ছেলেগুলো আবার যেন না গিয়ে বলে যে আমি 53 পেয়েছিলাম, আমাকে 7 করে দিয়ে যে 7 পেয়েছিল বৃষ্টি মুখার্জি তাকে 55 করে দেওয়া হয়েছে। বলবে ও যেন না গিয়ে বলতে পারে ওখানে অঙ্কিতা অধিকারী বলে কেউ একজন পরীক্ষা দিতে এসেছিল, মন্ত্রীর মেয়ে, তাকে পাওয়াতে গিয়ে আমায় কেটে দেওয়া হয়েছে। অভিনন্দন জানাচ্ছি। একদিন ওনারা পশ্চিমবাংলার পরীক্ষার্থীদের কাছ থেকে পয়সা খেতেন, এখন ওনারা উত্তরপ্রদেশের পরীক্ষার্থীদের কাছ থেকেও পয়সা খাওয়ার সুযোগ পেয়ে গেছেন। তৃণমূল কংগ্রেস জাতীয় দল, ওরা জাতীয় পর্যায়ে চুরি করার একটা সুযোগ পেয়ে যাচ্ছে, এর ফলে ওদেরকে অভিনন্দন। আর দেখো, ঘটনাটা হচ্ছে উত্তরপ্রদেশে খুব নিয়মিত চাকরির পরীক্ষা হয় বা ওখানে খুব ভালো রিক্রুটমেন্ট হয়, এমপ্লয়মেন্ট হয়, এমন তো নয় ব্যাপারটা। পশ্চিমবাংলায় যে টাকা নিয়ে কোটি কোটি টাকায় চাকরি বিক্রি হয়েছে, যার ফলে একটা গোটা প্যানেল বাতিল করে যে চুরি করেছে এবং যে চুরি করেনি উভয়কে একসঙ্গে আদালত পথে বসিয়ে দিয়েছে, এই সত্যিটা তো মিথ্যে হয়ে যায় না। তো পশ্চিমবাংলায় তৃণমূলের যে চুরি, তৃণমূলের যে পাপ, চাকরি বিক্রি করে ওদের মন্ত্রী থেকে শুরু করে, মন্ত্রী বান্ধবী থেকে শুরু করে একটার পর একটা কমিশনের মাথা, তারা সবাই একসঙ্গে জেল খাটছে। এই যে বাস্তবতা, এইটাকে তো মিথ্যে করে দেওয়া যায় না। উত্তরপ্রদেশ থেকে যে পরীক্ষা দিতে এসছে সেটাকে দেখিয়ে উত্তরপ্রদেশের ছেলে মেয়েদেরও দেওয়ালে পিঠ থেকে গেছে, বোঝাই যাচ্ছে নিজের রাজ্যে চাকরি পাচ্ছে না, অন্য রাজ্যে চুরি হবে জেনেও সেখানে অসহায়ের মতো যাচ্ছে। কিন্তু তাদের এই অসহায়তাও তো তৃণমূল কংগ্রেসের চুরির ব্যাখ্যা হতে পারে না।